This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে মধ্যযুগীয় বর্বরতা, মহিলাকে বিবস্ত্র করে মারধর, মহিলা বিজেপির সমর্থক হওয়ায় মারধরের অভিযোগ উঠল কাঠগড়ায় তৃণমূল। মাথা ভাঙার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়, নিন্দায় সরব বিজেপি। অমিত মালব্যর টুইটের উল্লেখ করে ঘটনার নিন্দায় জাতীয় মহিলা কমিশনও। 3 দিনের মধ্যে পদক্ষেপ করে পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ। মাথা ভাঙার ঘটনায় হতবাক স্থানীয়রা। বিজেপি তৃণমূল চাপানোতর। মাথা ভাঙার মতো রাজ্যের বহু জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত, অভিযোগ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। পারিবারিক বিবাদ, রাজনীতি নেই দাবি তৃণমূলের। ঘাস কাটা নিয়ে বিবাদের জের, এক্স মাধ্যমে দাবি জেলা পুলিশের। মাথা ভাঙার খবরের দিকে নজর রয়েছে এবং মাথা ভাঙায় আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, না না ও খালি যে তার মানে হ্যাঁ আমার একটা বোন জামাইকে হচ্ছে প্রতিবেদ করিবেন। আচ্ছা ঠিক আছে, তো ওই যে বেটা ছেলেরা যারা নিয়ে ছিল তাদের বিবাহকে ধরে নিয়েছে তো? না ওদের ধরে নেই এখনো। আচ্ছা ঠিক আছে, তুমি সবার জায়গায় সমস্ত নাম দিয়ে দাও, যারা ধরে দেয় যারা ছিল, যাদের বলে ধরে নেই তাদের নাম দিয়ে দাও, মহিলা তো পুরুষ দুজনে। এটা করে থাকবে যদি কোনো এই মানে নিয়ে আসে তো তুমি এখন যারা যদি কথা হবে তুমি বলতে যে আমি কথা বলেছি মাস্টারটাকেও আসতে দেয় না, ফোন করছি এখন বাচ্চাটার কি লাইফ শেষ হয়ে যাবে নাকি? তোমার মেয়ে না ছেলে বাচ্চা, একটা ছোট বাচ্চা বাড়িতে এসে 14 বছর। আচ্ছা স্কুল যাওয়ার না বাড়ি হুমকি দিয়েছে, আর আমার একটা জমি কিনছি জমিতে তো ধানটা দিয়ে দিছে, আর 3-4 বিঘে কোষ্টা ফেলাছি, এলা তো বাড়ি যাবে না, কোষ্টাটাও নষ্ট করে দেওয়া হচ্ছে। এখন কি করবো? পুরো অফিসার নির্যাতিতা ও নির্যাতিতার বাবা কি অভিযোগ করছেন, কি বলছেন তাদের বক্তব্য শোনাবো। টিএমসির মহিলাগুলো আমাকে ধরিয়ে গোড়ায় শরীর উলঙ্গ করিয়ে চুলের মধ্যে ধরে পানির চুকবি ধরছে। বিজেপি না করলে টিএমসির কাছে আসো, তাহলে তোমার সাথে অত্যাচার করবো না। 4 তারিখ থেকে ঘর থেকে বাইরে হই না, সেদিন কোনো ঘর থেকে বাইরে হইতে গেলে আমাকে ধরছে। পুরুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলো, টিএমসির সব পুরুষগুলি এইভাবে আমাকে সব উলঙ্গ অবস্থায় নিয়ে গেছি। যখন অজ্ঞান হয়ে গেছি তখন পড়িয়েছিলাম, মুখ দিয়ে গাজর বেড়াইছি, তখন ছাড়ি দিছে। তোমরা কেন বিজেপি করো এই নিয়ে আকর্ষণ। ওই মানে আমার মেয়ের উপরে খুব টার্গেট, ওকে মানে নিখোঁজ করিবে, মারিবে, পিটাইবে। কোচবিহারের নারকীয় ঘটনার সামনে আসতেই তোলপাড় রাজ্য। দেশ জুড়ে নিন্দার ঝড়। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা শুভেন্দু অধিকারীর, অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা ডিব্রেওয়ালের। মহিলাকে ভরসা জোগালেন বিরোধী দলনেতা। ঘটনার আঁচ গড়িয়েছে বিধানসভাতেও। সোমবার থেকে বিধানসভা চত্বরে ধর্নায় বসছেন বিজেপির মহিলা বিধায়করা। হাইকোর্টেও যাওয়ার তোড়জোড় বিজেপি নেতৃত্বের। কোচবিহারে মাথাভাঙায় যে ঘটনা ঘটেছে, মহিলাকে বিবস্ত্র করে মারের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। বিধানসভা চত্বরে ধর্ণা করতে চেয়ে স্পিকারকে চিঠি বিজেপির। জাতীয় মহিলা কমিশন, জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে মহিলাদের প্রতিদিন এইভাবে হেনস্থা করা হচ্ছে, যে আপনি ভয় দেখিয়ে আপনি বিজেপির কার্যকর্তাদের চুপ করাতে পারবেন? একমাত্র তৃণমূলের এই সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের ওপর একচেটিয়া অধিকার শুধু আপনাদের। একজন চিফ মিনিস্টার, সে যখন চুপ থাকে, যখন এই ধরনের অত্যাচার হয়, ক্রাইম হয়, তখন যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে, তারা বুঝে যায় যে আমাদের মাথার উপর সেই মুখ্যমন্ত্রী বা সেই সরকারের হাত আছে। এটা সভ্য সমাজের লজ্জা। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি,
পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে, দুজনকে ধরেছেন, তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন। যে ভারতীয় জনতা পার্টি এখনো সেই রাজনীতি করছে যেই রাজনীতিকে হারিয়ে দিয়েছে বাংলার মানুষ। আসুন গঠনমূলক রাজনীতি করুন। গঠনমূলক বাংলার যে বঞ্চনা আজ অবধি সারা শব্দ নেই, যেই রাজনীতিকে সংকীর্ণতা হিসেবে মনে করে বাংলার মানুষ রিজেক্ট করেছে। আর সর্বশেষ কি আপডেট? এই রাজনৈতিক চাপানোতরের পর কাল মাথা ভাঙা যাবে বিজেপির 7 সদস্যের প্রতিনিধি। কোচবিহারের ঘটনায় 7 সদস্যের টিম গঠন করেছে বিজেপি। 7 সদস্যের টিম গঠন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কারা কারা সেই টিমে থাকছেন, কাল যাবেন, কি করবেন তারা, কর্মসূচি কি, সবটাই জানবো। অরিত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। অরিত্র, দেখো একদমই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কার্যত ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যেটা আমরা জানতে পারছি। বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সীতা চ্যাটার্জি, ফাল্গুনী পাত্র, শশী অগ্নিহোত্রী এবং আরেকজন বিধায়িকা মালতী রাভা রায়, বিজেপির নেত্রী মাহমুদা খাতুন এবং তৃণমূলের সাংসদ জয়ন্ত রায় এই টিমে রয়েছেন। এবং এই টিম আগামীকাল ঘটনাস্থলে যাবেন এবং সেখানে তারা খতিয়ে দেখবেন ঠিক কি ঘটনা ঘটেছে, পারিপার্শ্বিক বিষয় খতিয়ে দেখে তারা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট তারা এসে জমা দেবেন রাজ্য বিজেপির সভাপতি তথা সুকান্ত মজুমদারকে। এবং সব মিলিয়ে কিভাবে এই ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো, আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় রয়েছে, প্রশাসনিক ভূমিকা কি রয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে পদ্মা শিবির, এমনটা কিন্তু আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। এবং ঠিক সেই কারণে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে রাজ্য বিজেপি সূত্রে। ধন্যবাদ অরিত্র।